আসসালামু আলাইকুম। নিউরন নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যের একক। যেমন একটি মানব দেহের গঠন কাজের একককে আমরা কোষ বলি, একটি ফুসফুসের গঠন কাজের একককে আমরা অ্যালভিওলাস বলি, একটি যকৃতের গঠন কাজের একককে আমরা লোবিউল বলি বা হেপাটিক লোবিউল বলি, একটি বৃক্কের গঠন কাজের একককে আমরা নেফ্রন বলি। ঠিক তেমন আমাদের মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একককে আমরা বলবো নিউরন। সো এই নিউরন সম্পর্কে আমাদের আজকের ক্লাস। তো নিউরনকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরন এবং একটি হচ্ছে পেরিফেরাল স্নায়ুতন্ত্রের নিউরন। এটা কেমন? যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে দুইটা জিনিস, একটিকে বলা হয় ব্রেন এবং একটি হচ্ছে স্পাইনাল কর্ড, অর্থাৎ একটি হচ্ছে মস্তিষ্ক, অন্যটি হচ্ছে সুষমা কাণ্ড। তাহলে যে নিউরনগুলো দিয়ে এই মস্তিষ্ক আর সুষমা কাণ্ড তৈরি হবে তাদেরকে আমরা বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরন। আর যে নিউরনগুলো দিয়ে পেরিফেরাল নার্ভ তৈরি হবে, যেমন ধরো এই যে আমাদের যদি আমি একটা মানুষকে চিমটি দিই তাহলে তার ব্যথা লাগবে, তো এই যে ব্যথা আমি তার চিমটি দিয়েছি হাতে, তাহলে হাত থেকে ব্যথাটা কিভাবে গেল, সেটি হচ্ছে পেরিফেরাল স্নায়ুতন্ত্র, অর্থাৎ সেখানেও আমাদের কিছু নিউরন থাকে। তো চলো আমরা আজকে নিউরনের পার্টসগুলো সম্পর্কে একটু জানি। নিউরনের পার্টসকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কোষ দেহ, এই টোটালকে আমরা বলবো কোষ দেহ, এবং অন্যটি হচ্ছে এইগুলা অর্থাৎ প্রলম্বিত অংশ, মানে বিবর্ধিত যে অংশগুলা। তাহলে দেখো এই কোষ দেহের ভিতরে কি কি আছে। কোষ দেহের ভিতরে আমাদের একটি জিনিস তোমরা মনে রাখবা, সেটি হচ্ছে একটি নিউক্লিয়াস। একটি নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ তো সবসময় একটি কোষের সার্বিক গঠন কাজকে নিয়ন্ত্রণ করা। সো একটি নিউরনের ক্ষেত্রে নিউক্লিয়াসের কাজটাও সেটাই। আর এই নিউরন কিন্তু আমাদের মানব দেহের সবচেয়ে বড় কোষ, তাই না? মানব দেহের সবচেয়ে বড় কোষ কিন্তু নিউরন। আচ্ছা, এখন দেখো এই নিউক্লিয়াস ছাড়া তার প্রলম্বিত যে অংশগুলো থাকে সেখানে আমাদের দুইটা জিনিস থাকে। একটিকে বলা হয় অ্যাক্সন এবং একটি হচ্ছে ডেনড্রাইট। অ্যাক্সন কোনটা? এইটা, এই যে একটা লম্বা অংশ, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। আর ডেনড্রাইট কোনগুলা? ডেনড্রাইট হচ্ছে দেখো এই যে কোষ দেহ থেকে বাইরের দিকে এই যে গাছপালার মতো বেরোয়েছে না, গাছের বিভিন্ন ডালপালার মতো বেরোয়েছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট। তাহলে একটি নিউরনের সার্বিক ফাংশন নিয়ন্ত্রণ করবে হচ্ছে কোষ দেহ, আর তার এই ডেনড্রাইট বা অ্যাক্সনগুলো হচ্ছে কানেকশানে কাজ করবে, কানেকশন সংযুক্ত করে রাখবে। যেমন একটা নিউরন দিয়ে তো আর তোমার সমস্ত কিছু তৈরি হচ্ছে না, কোটি কোটি লক্ষ লক্ষ নিউরন থাকে। তাহলে এই প্রত্যেকটা নিউরন একে অপরের সাথে যে কানেক্টেড থাকবে, যুক্ত থাকবে, সেটি থাকবে এই অ্যাক্সন আর ডেনড্রাইটের মাধ্যমে। যদি দেখো এই নিউরনটা যদি আর একটা নিউরনের সাথে যোগ থাকে, তাহলে এই নিউরনের এই ডেনড্রাইটের সাথে অন্য একটা নিউরনের এই অ্যাক্সন এসে মিলবে, এই অ্যাক্সন এসে এখানে মিলিত হবে, মিলিত হয়ে দুইটা নিউরন পরস্পরের সঙ্গে কানেকশন হবে। এখন এই যে তোমার অ্যাক্সন, এই অ্যাক্সনে দেখো আমরা কয়েকটা কথা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে মাইলিন শিট এবং একটি হচ্ছে নোটস অফ র্যানভিয়ার। এই মাইলিন শিটটা কি? মাইলিন শিটটা হচ্ছে যে অ্যাক্সনকে ঘিরে দেখো এই যে অংশগুলা, এই অংশগুলো আমরা দেখি, সেগুলোকে আমরা বলবো মাইলিন শিট। অর্থাৎ তোমরা তো বিদ্যুতের তার দেখছো না, কারেন্টের যে তারগুলো, এই তারের দেখবা যে তারের আলটিমেটলি কারেন্ট পরিবহন করে কোনটা? ভিতরে যে তামার একটা তার থাকে, তামার তার, এটা কিন্তু আলটিমেটলি কারেন্টটাকে পরিবাহিত করে। কিন্তু ওই তামার তারের বাইরে দেখবা একটা ইনসুলেটর থাকে, একটা রাবারের একটা অংশ থাকে, যার কারণে আমরা ওখানে হাত দিলেও আমাদের কারেন্ট ধরে না। তাহলে এই যে ইনসুলেশন, এই যে আবৃত করে রাখা, এইটা আমাদের ব্রেনের ক্ষেত্রে বা নিউরনের ক্ষেত্রেও আছে। এই আবরণটা বা প্লাস্টিকের যে কাভারিং, এইটাকেই আমরা নিউরনের ক্ষেত্রে বলবো মাইলিন শিট। তাহলে এই মাইলিন শিটের ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে তারা এই অ্যাক্সনের ভিতর দিয়ে বা নিউরনের ভিতর দিয়ে ইনফরমেশনটাকে অ্যাবসলিউটলি ক্যারি করতে সাহায্য করে। অর্থাৎ যদি এই মাইলিন শিট না থাকতো তাহলে কিন্তু ইনফরমেশন কোনো জায়গায় কাট হয়ে যেত, ইনফরমেশন কিন্তু সঠিকভাবে পৌঁছাতে পারতো না। সো এটা হচ্ছে মাইলিন শিটের ইম্পর্টেন্স। আর নোটস অফ র্যানভিয়ারটা কি? নোটস অফ র্যানভিয়ারটা মনে রাখবা, এটি হচ্ছে এই দেখো এ একটা মাইলিন শিট, এ একটা মাইলিন শিট,
তার মাঝখানে দেখবে এটা একটা ফাঁকা জায়গা, তাই না? আবার এই একটা ফাঁকা জায়গা, এই একটা ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলবো নোডস অফ র্যানভিয়ার, অর্থাৎ গ্যাপ, দুইটা মাইলিন শিটের মাঝখানে গ্যাপ। এই গ্যাপের ইম্পর্টেন্স কি? গ্যাপের ইম্পর্টেন্স হচ্ছে যখন ইম্পালস বা কোনো ইনফরমেশন আসে তখন তারা মাইলিন শিটের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে আসে, এসে এখান থেকে একটা জাম্প দেয়, একটা লাফ দেয়, আবার এখান থেকে আসে, এসে আবার এখান থেকে একটা লাফ দেয়, আবার আসে, আবার একটা লাফ দেয়। তাহলে দেখো তো যখন লাফাই লাফাই চলে তখন কিন্তু ইনফরমেশনটা র্যাপিডলি যাবে, অর্থাৎ হেঁটে যাওয়া এক জিনিস আর লাফ দিয়ে যাওয়া একরকম জিনিস। তোমরা যদি দেখো যে ওই যারা চাঁদে যায় তারা দেখবা চাঁদে যায় কি করে, একটু লাফ দিয়ে যায় না? তার মানে কি, যাতে তারা বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে যখন জাম্পিং হবে তখন কিন্তু ইনফরমেশন র্যাপিডলি ট্রান্সমিট হবে। এটাই হচ্ছে নোডস অফ র্যানভিয়ারের ইম্পর্টেন্স, অর্থাৎ যত এই গ্যাপ থাকবে বেশি বেশি তত কিন্তু ইনফরমেশনটা র্যাপিডলি ট্রান্সমিট হবে। আর এই যে দেখো এটা ডেনড্রাইট আর এখানে আর একটা এক্সন এসে মিলে একটা জাংশন তৈরি করবে। এই ডেনড্রাইট আর এক্সনের মাঝখানে একটা জায়গা থাকে, তাকে আমরা বলবো সিনাপস বা সিনাপটিক ক্লেফট। এই সিনাপটিক ক্লেফট হচ্ছে কি দুইটা নিউরনের মাঝখানে ফাঁকা জায়গা। তার মানে কি, এই পাশে একটা পাড়, এই পাশে একটা পাড়, মাঝখানে পানি, এটা ফাঁকা জায়গা। তার মানে কি, এই পাড় থেকে এই পাড়ে যাওয়ার জন্য তোমার একটা নৌকা লাগবে না? নৌকা দিয়ে তোমার যাওয়া লাগবে। এই নৌকাটা হচ্ছে ওইখানে থাকে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার দিয়ে তারা ট্রান্সমিট হয় ইম্পালসগুলো। এই নিউরো ট্রান্সমিটার যাদের ক্ষেত্রে কম থাকে তাদের একটা রোগ হয়, তাকে বলা হয় পার্কিনসন ডিজিজ। এই মানুষগুলো দেখা যায় একটু স্লো হয়, যেমন তুমি তাদেরকে ডাকবা তারা খুবই স্লো সাড়া দিবে, বা তাদের কাজগুলো দেখবা খুবই স্লো, ধীর গতি সম্পন্ন, হ্যাঁ, কথা বললে বলে না, এরকম মানে অবস্থা। তো আজকে নিউরন সম্পর্কে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।